সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক ওয়াজর ওয়া, কফ আলিফ ক, ওয়া ক যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। তিলু পেশের পর সাকিন, এক আলিফ টেনে পড়বেন। তাজের তিল আমা পেশলু, তিলু। ফায়েজের ফি, জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। সাবিলিল, জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। সিনমা সাবা ইয়ের বি, সাবি লাম লাম জলিল, সাবিলিল। লাহিল, এখানে পাতলা করে পড়বেন। লা খাড়া বাড়ি এক আলিফ টেনে পড়বেন। কেন? আল্লাহ লেখার যদি ডান পাশে অক্ষরে যদি জের থাকে তাহলে পাতলা করে হবে। লাহিল। লাজিনা, জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। লাম জাবান্না জালিজি, লাজি নুন জাবান্না লাজিনা। ইউ ক যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। ইয়া পেশ ইউ, কফ আলিফ ক, ইউ ক। তিলু তাজে তিল আমা পেশলু, তিলু। পেশের পর সাকিন, এক আলিফ টেনে পড়বেন। নাকুম, তিলু নাকুম। ওয়ালা যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, লাম আলিফ ওয়ালা, ওয়ালা। তাতাদু, পেশের পর সাকিন, এক আলিফ টেনে পড়বেন। এখানে দুই আলিফ টেনে পড়তে হবে না, এক আলিফই টেনে পড়বেন, শেষ অক্ষরে আলিফ আছে তার জন্য। এটি আলিফটি পড়তে হবে না, এখানে এক আলিফ শুধু টেনেই পড়বেন। তা 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 একটু ঝোঁক মনে পড়বেন। তা যাওয়ার তা, তা তা লামা পেশলু, তা তা লু, সরি, তা তা দু, দাল অপেশ দু, তা তা দু। ইন্নাল্লাহা, এখানে ল বলবেন, মোটা করে পড়বেন। কেন? আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষর যদি যাবার পেশ যদি উপরে থাকে তাহলে মোটা করে পড়তে হবে। এখানে ওয়াজিব গুন্না। হামজা নুনজের ইন, নুন নাম যাও নাল, ইন্নাল লাম খাড়া ল, হা যাওয়ার হা, ল হা। ইন্নাল্লাহা। লা লাম আলিফ যাওয়া লা, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। ইউহিব্বুল মুতাদিনা, এখানে না না বলে এখানে থামতে হবে, তার জন্য দিন শেষ অক্ষরে সাকিন দিয়ে দিবেন। জেরের পর ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। এটি 3 আলিফ টেনে কোথায় পড়তে হবে? যদি এই তিনটি অক্ষরকে দেখবেন, যদি এখানে যদি টান হয় তাহলে শেষ অক্ষরে সাকিন দিলে 3 আলিফ টেনে পড়তে হয়, তো এই বিষয়টি মনে রাখবেন। এখানে দেখেন হামজার উপরে যদি আইনের উপরে যদি সাকিন থাকলে একটু ঝোঁক মেরে পড়তে হবে, মুতাদিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকমই ভিডিওগুলো দেখেন, ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।